السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، وصلوات ربي وسلامه على النبي الأمين نبينا وحبيبنا وقدوتنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه إلى يوم الدين. أما بعد. যাবতীয় প্রশংসা, গুণগান, হামদ এবং তারিফ সেই মহান রাজাধিরাজ মহাশক্তির আধার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে পেশ করছি, যিনি আমাদেরকে এই ফেসবুকের পেজে ইসলামী শরিয়া কোর্সের আজকের এই ফিকার ক্লাসে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা রব্বুল আলামিনের শাহী দরবারে হৃদয়ের গহীন থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত, সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারি, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের সর্বোৎকৃষ্ট অনুসরণীয়, অনুকরণীয় মহান আদর্শ খাতামুল আম্বিয়া, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল, প্রিয় রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আসুন আমরা প্রিয় নবীর প্রতি সবটুকু ভালোবাসা মিশিয়ে সালাত ও সালাম পেশ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম মুআজ্জাজ, প্রাণপ্রিয় দর্শক, শ্রোতা, দিনী ভাই এবং বন্ধুগণ, এই মুহূর্তে যারা যেখান থেকে আমাদের এই পেজে আমাদের ফিকার ক্লাসে হাজির হয়েছেন, সবাইকে আমি জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ। সেই সাথে এই বিশ্ব চরাচরের মালিক, মহান আরশের অধিপতি আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে অন্তরস্থল থেকে দোয়া করছি, তিনি যেন আমাদের সবাইকে তার দ্বীনের জন্য কবুল এবং মঞ্জুর করে নেন। আমরা যেন কোরআন এবং সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান অর্জন করে সে আলোকে আমাদের জীবনের প্রতিটি কাজ বাস্তবায়িত করার তৌফিক প্রাপ্ত হই। আল্লাহ যেন আমাদের গুনাহগুলো মোচন করে দেন। আমরা সেই বাড়ি পাকের দরবারে প্রার্থনা করি, আকুতি জানাই, তিনি যেন আমাদের দোয়া কবুল করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, শ্রোতা, দিনী ভাই বন্ধুগণ, আমরা মূল আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদের সবাইকে যথারীতি অনুরোধ জানাবো, আপনারা দয়া করে আজকে আমাদের লাইভটি শেয়ার করে নেবেন বা বন্ধুদেরকে আমাদের প্রোগ্রামে ইনভাইট করবেন, মেনশন করবেন, তারাও যেন এখান থেকে কিছুটা হলেও উপকৃত হতে পারে। আল্লাহ তাআলা সবাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের ফিকা সাবজেক্টের ধারাবাহিক আলোচনায় ছিলাম। ইতিপূর্বে আমরা পাক পবিত্রতা সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনা করার পরে সালাত বিষয়ে গত ক্লাসে আলোচনা করেছি। তো সালাতের মর্যাদা, সালাতের উপকারিতা, সালাতের গুরুত্ব, ইসলামী শরিয়াতে সালাতের অবস্থান ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ সালাতের পূর্বে যে আজানের প্রয়োজন সে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব এবং পাশাপাশি যদি সম্ভব হয় ইকামত সম্পর্কে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সাথী বন্ধুগণ, আমরা তাহলে মূল আলোচনায় প্রবৃত্ত হতে পারি। আজকের আমাদের মূল পয়েন্ট আজান এবং একামত। যদি সম্ভব হয় ইনশাআল্লাহ একামত নিয়ে কিছু কথা বলবো, আর যদি না হয় ইনশাআল্লাহ আজানের উপরেই আলোচনা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় বন্ধুগণ, আমরা মুসলিম মাত্রই আজান শব্দটির সাথে খুবই পরিচিত। বিশেষ করে আমাদের মুসলিম প্রধান দেশে সকাল সন্ধ্যায় আমরা আজানের ধ্বনি শুনতে পাই। আজানের সুরে আমাদের ঘুম ভাঙে, আবার আমরা আজান শুনে সালাত আদায়ের মাধ্যমে আমরা দিবসের পরিসমাপ্তি ঘটিয়ে আমরা ঘুমোতে যাই। এবং শুধু মুসলিম প্রধান দেশেই নয়, বরং অমুসলিমদের দেশেও আলহামদুলিল্লাহ সর্বত্রই আজকে আজানের ধ্বনি ইথারে পাথারে, আকাশে বাতাসে ধ্বনিত প্রতিধ্বনিত হয়। পৃথিবীর এমন কোনো জায়গা নেই, এমন কোনো অঞ্চল নেই যেখানে আজানের ধ্বনি উচ্চারিত হয় না, আকাশে উচ্চকিত হয় না। চতুর্দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব এবং শ্রেষ্ঠত্বের ঘোষণা শোনা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের
ঘোষণা দিক থেকে দিগন্তে ছড়িয়ে পড়ে, মানুষের কর্ণকুহরে আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর, তার বড়ত্ব, তার শ্রেষ্ঠত্ব, তার মহিমা, তাওহীদের ঘোষণা, রিসালাতের স্বীকৃতি এবং ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের দিকে উদাত্ত আহ্বান, সফলতার দিকে আহ্বান, আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে স্বীকৃতি দেওয়ার ঘোষণা, শিরিক থেকে মুক্তির দৃঢ় প্রত্যয় ধ্বনিত হয়, প্রতিধ্বনিত হয়। এই আজান নিঃসন্দেহে মুসলিমদের জন্যে বিরাট বড় একটি নিদর্শন। আজানের মাধ্যমেই একটি সমাজের অবস্থা জানা যায় যে সেখানে মানে মুসলিমদের বসবাস রয়েছে। যে এলাকায় বা যেখানে আজানের আওয়াজ শোনা যায় না সেটা হচ্ছে মৃত জনপদ, আর আজানের আওয়াজ শোনা গেলেই বুঝতে হবে সেখানে ইমানের চাষাবাদ হয়, সেখানে তাজা প্রাণ মুমিনের বসবাস রয়েছে। সুতরাং নিঃসন্দেহে মুসলিম জীবনে এই আজানের গুরুত্ব অপরিসীম। এটি মুসলিম জীবনে একটি বাহ্যিক নিদর্শন। আজানের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ সুন্দর সমাজ ব্যবস্থা বিনির্মাণ করা হয়। এটি মূলত মুসলিম জাতিকে একতাবদ্ধ হওয়ার দিকে আহ্বান জানায়, মুসলিম জাতিকে এক তাওহীদের দিকে ছুটে আসার ঘোষণা দেওয়া হয়, মুসলিম জাতিকে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আলোকে অনুপ্রাণিত হওয়ার নির্দেশনা প্রদান করা হয়। সুতরাং নিঃসন্দেহে আজান আমাদের শুধু ব্যক্তি জীবন নয়, বরং সামাজিক জীবন এমনকি রাষ্ট্রীয় জীবনেও এই আজানের গুরুত্ব সন্দেহাতীত। প্রিয় বন্ধুগণ, দুর্ভাগ্য হলো সত্য যে আজকে আমাদের দেশে লক্ষ লক্ষ মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের কণ্ঠস্বরের আজানের ধ্বনি চতুর্দিকে ছড়িয়ে পড়ে, কিন্তু যে মুমিনদেরকে নামাজের দিকে ডাকা হয়, যে মুমিনদেরকে প্রতিনিয়ত আহ্বান জানানো হয় হাইয়া আলাস সালাহ, আসো সালাতের দিকে, আসো মুক্তির দিকে, দুর্ভাগ্য হলেও সত্য যে অধিকাংশ মুসলিম এই ডাক শোনার পরেও আল্লাহর এই আহ্বানে তারা সাড়া দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আহ্বানকে তারা উপেক্ষা করে চলে। এর থেকে বড় দুর্ভাগ্য মুসলিম জীবনে, মুসলিম সমাজে আর কিছুই হতে পারে না। যে রব্বুল আলামিন আমাদেরকে আলো দিয়েছেন, বাতাস দিয়েছেন, যিনি আমাদেরকে অক্সিজেনের ব্যবস্থা করেছেন, যিনি আমাদের পায়ের নিচে জমিন বিছিয়ে দিয়েছেন, আমাদের জীবন উপকরণ সব কিছুই যথাযথভাবে সরবরাহ করছেন, তিনি আমাদেরকে বারবার প্রতিদিন একবার নয়, দুইবার নয়, 5 বার করে আহ্বান জানাচ্ছেন, আসো সালাতের দিকে, আসো মুক্তির দিকে, আসো না তোমার সফলতার দিকে। তারপরেও গাফেল হৃদয়, নির্বাক গাফেল হৃদয় এই ব্যাপারে তারা সাড়া দেয় না। প্রিয় বন্ধুগণ, তো আমরা হচ্ছে আল্লাহর গোলাম, আল্লাহ হচ্ছেন আমাদের মনিব। কোনো মনিব যদি তার গোলামকে ডাকে আর গোলাম যদি সেই ডাকে সাড়া না দেয়, তাহলে কি মনিবের অধিকার নেই সে গোলামকে শাস্তি দেওয়ার বা গোলামকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার? অবশ্যই সে মনিবের অধিকার রয়েছে। প্রিয় বন্ধুগণ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন সর্বমর্যাদার এবং সর্বোত্তম মর্যাদার অধিকারী, সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। তিনি হচ্ছেন মালিকুল আমলাক, সকল রাজার রাজা, তিনি শাহিন শাহ, তিনি মালিকুল আমলাক। তিনি আমাদেরকে প্রতিনিয়ত মসজিদের দিকে আহ্বান জানায়, নামাজের দিকে আহ্বান জানান, কিন্তু আমরা কয়জন, আমরা গোলামরা কয়জন তার ডাকে সাড়া দেই? তাহলে কি সে আল্লাহ তাআলার অধিকার নেই আমাদেরকে শাস্তি দেওয়ার? সে আল্লাহ তাআলার কি এটা তার জন্য এটা বৈধ নয় যে তিনি আমাদেরকে এর জন্যে জিজ্ঞাসার মুখোমুখি করবেন? আজকে আমরা মুসলিম জাতি সত্যি হতভাগ্য যে আমরা আজকে চতুর্দিকে জুলুম নির্যাতনের মুখোমুখি হচ্ছি, আমাদের উপরে বিভিন্ন যুদ্ধ চেপে বসছে, শত্রু আমাদের উপরে আক্রমণ করছে, আমাদের মুসলিমদের রক্ত প্রবাহিত হচ্ছে দিকে দিকে,
কিন্তু বাস্তবতা হলো যে আমরা আল্লাহর বিধানকে প্রতিনিয়ত নির্লজ্জের মতো উপেক্ষা করে চলেছি। আমাদের বাস্তব জীবনে আল্লাহর বিধানের প্রতি কোনো তোয়াক্কা নেই। তাহলে কোন মুখে আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি? কোন অধিকারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা বিজয় প্রত্যাশা করি? আল্লাহর অধিকার রয়েছে আমাদেরকে লাঞ্ছিত করার, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এটা বৈধ আমাদেরকে শাস্তি দেওয়ার। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক শ্রোতা, দিদি ভাই বন্ধুগণ, আমরা মূল আলোচনায় ফিরে যেতে চাই। তো আমাদের আলোচ্য বিষয় ছিল আজান। আজান শব্দের শাব্দিক অর্থ কী? আজান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল ইলাম বিদুখুল ওয়াক্তিস সালাহ, মানে সালাতের সময়ের ঘোষণা দেওয়া। সালাতের সময় হয়েছে এই ঘোষণা দেওয়ার নাম হচ্ছে আজান। মূলত আজান শব্দটির শাব্দিক অর্থই হচ্ছে আল ইলাম বিশ্বই, কোনো কিছুর ঘোষণা দেওয়া। যে কোনো ঘোষণাকে আজান বলা হয়ে থাকে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আযানু মিনাল্লাহি রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে এটি ঘোষণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন ওয়াআযযিন ফিন্নাস বিল হজ্জ, যে আপনি মানুষের মাঝে হজের ঘোষণা দিয়ে দিন। তাহলে এখানে আযযিন মানে আজান দিন, মানে ঘোষণা দিন। এখানে আজান মানে হচ্ছে ঘোষণা। ওয়াআযানু মিনাল্লাহি রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে এটি আজান। আজান মানে হচ্ছে ঘোষণা। তাহলে আজানের শাব্দিক অর্থই হচ্ছে আল ইলাম বিশ্বই, কোনো কিছু সম্পর্কে জানান দেওয়া, ঘোষণা দেওয়া। ইলাম মানে জানানো, কাউকে কোনো কিছু জানানো। তো এখানে আজান দ্বারার উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে এই কথা জানান দেওয়া, মানুষের কাছে এই ঘোষণা দিয়ে দেওয়া যে সালাতের সময় হয়ে গেছে। প্রিয় বন্ধুগণ, আর ইসলামের পরিভাষায় আজান বলতে কি বলা হয়? আজান কাকে বলা হয়? আল ইলাম বিওয়াক্তিস সালাহ বিআলফাজিন মা'লুমাতিন মাখসুসাতিন মাশরুআহ, শরীয়ত সম্মত নির্ধারিত কিছু শব্দের মাধ্যমে আজানের সময়ের বিষয়ে ঘোষণা দেওয়া বা জানান দেওয়া। এটি হচ্ছে আজানের ফিকহি বা পারিভাষিক অর্থ। মুয়াজ্জিন যে আজান দেয় তাকে বলা হয় মুয়াজ্জিন, মানে আজান শব্দ থেকেই এই মুয়াজ্জিন শব্দটি উৎকলিত। মুয়াজ্জিন মানে যে ঘোষণা দেয় সালাতের সময়ের, তাকে বলা হয় মুয়াজ্জিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে এই আজানকে তিনি নিদা হিসেবে আখ্যায়িত করেছেন। নিদা মানে হচ্ছে আহ্বান, ঘোষণা বা ডাকা। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বায়', যে যখন ডাকা হয়, নিদা মানে ডাকা। ইযা নুদিয়া, যখন নিদা দেওয়া হয় বা ঘোষণা দেওয়া হয়, ডাকা হয়। ইযা নুদিয়া লিস-সালাত, যখন সালাতের জন্য ডাকা হয়, তো কি ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা দ্রুত ছুটে আসো সালাতের দিকে, আল্লাহর জিকিরের দিকে। এখানে আল্লাহর জিকির দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সালাত, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সালাতকে আল্লাহর জিকির হিসেবে আখ্যায়িত করেছেন। মানে কারণ সালাতের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই আল্লাহর জিকির। তাই তো আল্লাহ তাআলা বলছেন যে ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন যখন আজানের নামাজের কি আল্লাহর জিকিরের দিকে ডাকা হয়, জুমার দিন যখন আল্লাহর জিকিরের দিকে তোমাদেরকে ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা ছুটে আসো আল্লাহর জিকিরের দিকে, হ্যাঁ, ওয়া যারুল বায়', এবং তোমরা বেচা কেনা, ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে দাও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আজানকে নিদা শব্দ দ্বারা উল্লেখ করেছেন। মানে নিদা শব্দের অর্থ হচ্ছে ডাকা। আল্লাহ তাআলা আরও বলেছেন ওয়া ইযা নাদাইতুম ইলাস-সালাতি ইত্তাখাযুহা হুজওয়া ওয়া লা'iবা, ওয়া ইযা নাদাইতুম ইলাস-সালাতি ইত্তাখাযুহা হুজওয়া ওয়া লা'iবা যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন তোমরা সালাতের দিকে আহ্বান জানাও, তখন তারা এটিকে, কাফের সম্প্রদায় এটিকে মানে খেল তামাশা হিসেবে গ্রহণ করে, কারণ হচ্ছে এরা নির্বোধ সম্প্রদায়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আজানকে তিনি নিদা শব্দ দ্বারা উল্লেখ করেছেন, মানে নিদা মানে ডাকা। সুতরাং আজান শব্দের অর্থই হচ্ছে সময়ের জানান দেওয়া বা ঘোষণা দেওয়া। এবং আজানের
প্রতিশব্দ হচ্ছে নিদা। নিদা মানে হচ্ছে আহ্বান করা বা ডাকা। প্রিয় বন্ধুগণ, তো ইসলামের মধ্যে এই আজান কিন্তু প্রথম পর্যায়ে ছিল না। আজানের এই সিস্টেমটি একেবারে ইসলামের প্রথম পর্যায়ে বলতে নামাজ ফরজ হওয়ার পরেও দীর্ঘ সময় এই আজানের পদ্ধতি ছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থাকতেই তিনি সালাত আদায় করেছেন এবং হিজরতের পূর্বে মেরাজের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের উপরে সালাত ফরজ করেছেন। তো তার আগে কিন্তু এই সালাতের জন্যে মানুষকে একত্রিত করার আহ্বানের কোনো সিস্টেম ছিল না, এই আজানের ব্যবস্থাটা ছিল না। বরং সাহাবাগণ প্রত্যেকেই সময়ের অপেক্ষা করতেন এবং সময় অনুযায়ী তারা সালাতে উপস্থিত হতেন, তারা সালাত আদায় করতেন। তো যাই হোক, হাদিসে বর্ণিত হয়েছে এ বিষয়ে যে আজান কিভাবে আসলো, এভাবে একাধিক বর্ণনা রয়েছে। প্রিয় বন্ধুগণ, সেই সমস্ত বর্ণনার মধ্যে একটি বর্ণনা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন যে আজানের জন্যে মানুষকে, নামাজের জন্য কিভাবে মানুষকে একত্রিত করা যায় বা এক্ষেত্রে কি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। তখন সাহাবায়ে কেরাম তাদের নিজ নিজ মতামত ব্যক্ত করলেন। সকলেই তৎকালীন প্রচলিত অন্যান্য ধর্মের যে সমস্ত মানুষকে তাদের ধর্মীয় উপাসনার দিকে ডাকার আহ্বান প্রচলিত ছিল, তারা সেগুলো প্রস্তাব আকারে পেশ করলেন যে তাহলে তাদের মতো করে আমরাও সেগুলো করতে পারি। যেমন কেউ প্রস্তাব দিলেন যে ইহুদিরা তাদের উপাসনালয়ে মানুষকে আহ্বান জানানোর জন্যে তারা বাঁশিতে ফু দেয়, এক প্রকার বাঁশি বা সিঙ্গা, সে সিঙ্গায় ফু দিয়ে তারা লোকজনকে আহ্বান জানায়। সে আওয়াজ শুনে মানুষ তাদের গির্জায় বা তাদের মানে উপাসনালয়ে তারা উপস্থিত হয়। আর খ্রিস্টানরা রবিবার করে তাদের ধর্মীয় লোকদেরকে ডাকে কি ঘণ্টা বাজানোর মাধ্যমে। তো এ ধরনের প্রস্তাব আসা শুরু হলো সাহাবীদের পক্ষ থেকে যে কেউ বললেন যে বাঁশি বাজিয়ে লোকজনকে সালাতের জন্যে ডাকা হোক, কেউ বললেন না খ্রিস্টানদের মতো ঘণ্টা বাজিয়ে লোকজনকে সালাতের জন্যে আহ্বান জানানোর ব্যবস্থা করা হোক। তো যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকুস বা ঘণ্টা বাজানোর নির্দেশ দিলেন যে লোকজনকে এভাবেই ডাকা হোক। কিন্তু যাই হোক, এরপরে সাহাবেগণ সকলে নিজ নিজ বাড়িতে চলে গেলেন। সকলে তারা নিজ নিজ বাসায় বাড়িতে রাতে ঘুমালেন। তো একজন সাহাবী, তার নাম আবদুল্লাহ বিন যায়েদ ইবনে আব্দে রব্বিহি, আমরা নামটা মনে রাখবো, আবদুল্লাহ ইবনু যায়েদ ইবনে আব্দে রব্বিহি, তিনি তার ঘরে ঘুমিয়ে আছেন। ঘুমের ঘরে তিনি স্বপ্ন দেখলেন যে এক ব্যক্তি একটা ঘণ্টা বিক্রি করার জন্যে নিয়ে যাচ্ছেন এবং কে আছে বলতেছেন যে কে আছে আমার এই ঘণ্টা ক্রয় করবে। যাই হোক, তিনি ঘণ্টা বিক্রি করতেছেন আর ওই আবদুল্লাহ বিন যায়েদ ইবনে আব্দে রব্বিহি, ওই সাহাবী দেখলেন, দেখার পরে তাকে বললেন যে আমি তোমার এই ঘণ্টা কিনতে চাই, তুমি আমার কাছে বিক্রি করবে কিনা। তখন সেই ঘুমের ঘরে সেই ঘণ্টাওয়ালা ব্যক্তি বললেন যে তুমি ঘণ্টা কি করবে। তখন তিনি জবাবে বললেন যে আমি এই ঘণ্টা বাজিয়ে লোকজনকে সালাতের দিকে আহ্বান জানাবো, নামাজের দিকে ডাকবো। তখন তিনি তাকে বললেন যে আমি কি তোমাকে এর থেকে উত্তম পন্থা শিখিয়ে দিব? তুমি মানুষকে নামাজের দিকে তুমি ডাকতে চাও, এই জন্য তুমি ঘণ্টা ক্রয় করতে চাচ্ছ, তা আমি কি তোমাকে এর থেকে ভালো কোনো পন্থা শিক্ষা দেব? তুমি কি চাও? তিনি বললেন যে হ্যাঁ, অবশ্যই আপনি আমাকে শিখিয়ে দিন কিভাবে আমি মানুষকে নামাজের জন্যে আহ্বান জানাতে পারি। প্রিয় বন্ধুগণ, তো যাই হোক, তিনি স্বভাবতই
আগ্রহ প্রকাশ করলেন এবং সেই ঘুমের মধ্যে সে ঘুমটা বিক্রেতা এবার সাহাবী আবদুল্লাহ বিন যায়েদ ইবনে আব্দুর রাব্বিহিকে তখন এই আজানের পদ্ধতি শিক্ষা দিলেন। তিনি তাকে বললেন যে যখন তুমি নামাজের সময় হবে তখন তুমি এইভাবে বলবে, এবং পুরো আজানের পদ্ধতির শিক্ষা দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তো এভাবে তিনি আজানের শব্দগুলো শিখিয়ে দিলেন। তার মানে প্রথমে 4 বার আল্লাহু আকবার, তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার, এরপর আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ 2 বার, তারপরে হাইয়া আলাস সালাহ 2 বার, হাইয়া আলাল ফালাহ 2 বার, তারপর লা ইলাহা আল্লাহু আকবার, আল্লাহু আকবার 2 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 1 বার। এভাবে ওই স্বপ্নে সেই ব্যক্তি এই সাহাবীকে এই আজানের বাক্যগুলো শিক্ষা দিলেন। আমরা একটু অর্থটাও জেনে নেই, আজানের অর্থ গুলো কি, শব্দের আজানের মধ্যে যে সমস্ত শব্দ বলা হয় সেগুলো অর্থ কি। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এটা 4 বার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, এটি 2 বার। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর রসুল, এটি 2 বার। হাইয়া আলাস সালাহ, হাইয়া মানে আসো, ইলাস সালাহ সালাতে, হাইয়া আলাস সালাহ সালাতে আসো, হাইয়া আলাল ফালাহ আসো মুক্তিতে, মুক্তির দিকে, মানে ফালাহ মনে হচ্ছে সফলতা, মুক্তি, বা এখানে ফালাহ শব্দ হচ্ছে সফলতা। হাইয়া আলাস সালাহ আসো সালাতের দিকে, সফলতার দিকে। তাহলে হাইয়া আলাস সালাহ মানে সালাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ মানে সফলতার দিকে আসো। তারপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান বা আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। তাহলে আমরা এই যে আজানের অর্থটা দেখলাম, সেখানে আমরা কি বুঝতে পারলাম? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্বের এবং তার শ্রেষ্ঠত্বের ঘোষণা আমরা শুনতে পেলাম। আজানের মধ্যে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্বের ঘোষণা দেওয়া হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান, তার থেকে বড় আর কিছু নেই। আমাদের এই পৃথিবীতে আমরা নানা কর্মে ব্যস্ত থাকি, আমরা আমাদের দৈনন্দিন জীবনের আমাদের অনেক ব্যক্তিগত কৃষিকাজ, পড়াশোনা, তারপরে ব্যবসা বাণিজ্য, পেশাগত নানা কাজে আমরা ব্যস্ত থাকি। আমাদের কোম্পানি, আমাদের ক্ষেত খামার, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের ব্যক্তিগত জীবন, এই সব কিছুর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠত্ব। সুতরাং যখনই আমার কানে আজানের ধ্বনি আসবে তখনই বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্বের ঘোষণা দেওয়া হচ্ছে, স্মরণ করে দেওয়া হচ্ছে। সুতরাং এই দুনিয়াবি এই সমস্ত কিছু থেকে সেই মহান রব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়া আমার জন্যে অপরিহার্য, কিন্তু কারণ তিনি সবচেয়ে বড়। সুতরাং তার প্রত্যেকটি কথা সবচেয়ে মর্যাদাবান, তার আহ্বান সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুতরাং আমাদেরকে এই আজানের ধ্বনি শোনা মাত্রই আমাদের হৃদয়ে এটি জাগ্রত করার চেষ্টা করতে হবে যে আমি যে কাজ করছি এর থেকে রব্বুল আলামিনের আহ্বান অনেক বড়। তিনি আহ্বান জানাচ্ছেন, তিনি আমাকে ডাকছেন। অতএব আমার এই সব কার্যক্রম, ব্যস্ততা, এসব কিছু ছেড়ে আমার ছুটে যাওয়া উচিত সে রব্বুল আলামিনের
ডাকে। তারপরে সেখানে আরও ঘোষণা দেওয়া হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। আর যে ব্যক্তি এ কথা সাক্ষ্য প্রদান করবে তার মানেটা হলো সে আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র উপাস্য হিসেবে স্বীকার করে নিয়েছে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার মাধ্যমে ইসলামে দীক্ষিত হই। কোনো অমুসলিম যদি ইসলামে প্রবেশ করতে চায় তাকে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে হয়, ঠিক না ঠিক? তো লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যেই এই ঘোষণা দেওয়া হলো যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র উপাস্য হিসেবে আমি গ্রহণ করে নিয়েছি। মুয়াজ্জিনের কণ্ঠ থেকে সেই ঘোষণাটাই উচ্চারিত হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমি আমি স্বীকৃতি প্রদান করছি, আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো কি নেই, উপাস্য নেই। আর যে ব্যক্তি এই ঘোষণা দিল তার মানে সে নিজেকে শিরিক থেকে মুক্ত ঘোষণা করল। দুনিয়াতে যত ধরনের উপাসনা রয়েছে, উপাস্য রয়েছে, যত দেবদেবী মূর্তি প্রতিমা রয়েছে, যত ধরনের পূজনীয় ব্যক্তি রয়েছে, আমি সব কিছুকে অস্বীকার করলাম, সব কিছুর সাথে আমি সম্পর্ক ছেদ করলাম এবং আমি স্বীকার করে নিলাম যে উপাসনা পাওয়ার হকদার, ইবাদত পাওয়ার হকদার, দাসত্ব পাওয়ার হকদার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ঘোষণাটাই আজানে প্রতিদিন 5 বার করে মুয়াজ্জিনের কণ্ঠ থেকে প্রতিধ্বনিত হয় সুবহানাল্লাহ। আমরা কি চিন্তা করি আজানের এই ঘোষণাগুলো, এই শব্দগুলোর দিকে চিন্তা করি কি? আমরা খুব কমই মানুষ আমরা চিন্তা করি এই বিষয়ে। তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে স্বীকৃতি প্রদান করেছি। এই আল্লাহ রাব্বুল আলামিনকে মাবুদ হিসেবে, একমাত্র মাবুদ হিসেবে স্বীকৃতি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত শেষ রাসূল, শেষ নবী হিসেবে স্বীকৃতি দেওয়া ব্যতিরেকে কোনো ব্যক্তি মুসলিম হতে পারবে না। সুবহানাল্লাহ। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কালিমা হচ্ছে এটি। আর এই দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা এই আজানের মধ্যে রয়েছে। আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সুতরাং এটি তাওহীদের ঘোষণা এবং রিসালাতের স্বীকৃতির ঘোষণা। হাইয়া আলাস সালাহ, আসো সালাতের দিকে। আল্লাহু আকবার। আজানটা দেওয়াই তো হচ্ছে মানুষকে সালাতের সময় জানান দেওয়ার জন্যে। সুতরাং এখানে সেই আহ্বানে জানানো হলো হাইয়া আলাস সালাহ, আসো সালাতের দিকে। ইসলামে কালিমা তাওহীদের পরে অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই স্বীকৃতি প্রদানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটি? সালাত। তাহলে আজানের শুরুতে আল্লাহর বড়ত্ব এবং শ্রেষ্ঠতা ঘোষণার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের স্বীকৃতি দেওয়া হলো। এরপরেই আহ্বান জানানো হলো সালাতের দিকে আসার। হাইয়া আলাস সালাহ, আসো সালাতের দিকে। এরপরে এই সালাত আমাদের জীবনে কি কল্যাণ বয়ে নিয়ে আসবে সেটাই ঘোষণা করা হচ্ছে আজানের মধ্যে। হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে, কামিয়াবের দিকে। তার মানে সালাতই আমাদের সফলতা, সালাতই আমাদের মুক্তি, সালাতই আমাদের কল্যাণ। আল্লাহ তাআলা আজানের ঘোষণার পরেই, মানে হাইয়া আলাস সালাহ সালাতের দিকে ঘোষণা দেওয়ার পরেই তিনি ঘোষণা করলেন যে আসো সফলতার দিকে, মুক্তির দিকে। তার মানে এই সালাতই তোমার সফলতা, এই সালাতই তোমার মুক্তি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে নিশ্চিতভাবে সফলতা অর্জন করবে ওই ইমানদারগণ যারা ভয়ভীতি এবং বিনয় নম্রতা সহকারে সালাত আদায় করবে। আল্লাহু আকবার। তার মানে মুমিনের সফলতা সালাতেই রয়েছে। সফল মুমিন সে ব্যক্তি যে সালাতে যত্নশীল। প্রিয় বন্ধুগণ, আজানের মধ্যে সে কথাটাই বলা হচ্ছে হাইয়া আলাস সালাহ, আসো সালাতের দিকে। হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে। আবার পরিশেষে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড়ত্ব ঘোষণা করে বলা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনে রাখবে আল্লাহই সবচেয়ে বড়, আল্লাহর থেকে বড় আর অন্য কিছু নেই। তুমি যে কাজ করছো, তোমার যে ব্যস্ততা, তোমার যে জীবিকা, তোমার প্রফেশন, তোমার ব্যক্তিগত সব কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন বড়।
এরপরে আবারও লাস্টে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের স্বীকৃতি দিয়ে আজান শেষ করা হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার হকদার আর কেউ নেই। দুনিয়াতে যত কিছুর ইবাদত করা হচ্ছে, দুনিয়াতে মানুষ যত কিছুকে তাদের উপাস্য বানিয়ে শিরকে লিপ্ত রয়েছে, এখানে আমি ঘোষণা করলাম সবই মিথ্যা, সবই বাতিল, সবই ভ্রান্ত। একমাত্র সত্য উপাস্য, একমাত্র প্রকৃত ইবাদত পাওয়ার হকদার, দাসত্ব পাওয়ার একমাত্র অধিকারী রব্বুল আলামিন। এটাই ঘোষণা দেওয়া হলো আজানের শেষ বাক্যে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, যে আজানের প্রতিটি শব্দই আমাদের মুক্তির ঘোষণা, সফলতার ঘোষণা, আমাদের নাজাতের গ্যারান্টি। আর এর বিপরীতে যে ব্যক্তি সালাতকে মূল্যায়ন করলো না, সালাত দিকে কর্ণপাত করলো না, আল্লাহর আহ্বান শুনে মসজিদে হাজির হলো না, আল্লাহর ডাকে সাড়া দিল না, তার জন্যে ধ্বংস, তার জন্যে ব্যর্থতা, তার জন্যে বিপর্যয় অপেক্ষা করছে। সাথী বন্ধুগণ, যাই হোক, এই হচ্ছে আজান, যে আব্দুল্লাহ বিন যায়েদ ইবনে আব্দুর রব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের ঘরে স্বপ্ন মারফতে সেই এক ব্যক্তির নিকট থেকে এই আজানের বাক্যগুলো তিনি শুনে নিলেন, শিখে নিলেন। এরপরে ওই ব্যক্তি একটু পিছনে সরে গেলেন, সামান্য দূরে গিয়ে আবার এসে বলছেন যে যখন এটা হচ্ছে আজান, আর যখন নামাজের সময় হবে তখন তুমি একামত দেবে এভাবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। তারপরে তিনি এটাও শিক্ষা দিলেন যে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, এটার অর্থ হচ্ছে কদ কামাতিস সালাহ, সালাত দাঁড়িয়ে গেল, সালাত দাঁড়িয়ে গেল। কদ কামাতিস সালাহ, কামাত মানে দাঁড়িয়ে গেল, আর সালাহ সালাহ সালাত দাঁড়িয়ে গেল, মানে নামাজ শুরু হয়ে গেল। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই সাহাবী আব্দুল বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘুমের মধ্যেই সে বাঁশি বিক্রেতার কাছে একামতের শব্দগুলো শিখে নিলেন। তো একামতের শব্দগুলো কি? আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাতি হাইয়া আলাল ফালাহ কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এটি আবু দাউদ, তিরমিজি এবং ইবনে মাজাতে এই লম্বা হাদিসটি বর্ণিত হয়েছে। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আজানের শব্দগুলো ডবল ডবল, পক্ষান্তরে আজানের শব্দগুলো একক, মানে অর্ধেক। যেমন আজানের মধ্যে আমরা দেখেছি যে আল্লাহু আকবার 4 বার, কিন্তু একামতে দেখা গেল শব্দগুলো 2 বার। তো একামতের এই যে শব্দ, এটা নিয়ে আলেমদের মাঝে কিছুটা দ্বিমত দেখা যায় যে একামতের শব্দগুলো কি আজানের মতোই, মানে 4 বার করে হবে, নাকি অর্ধেক হবে আজানের থেকে। এই ব্যাপারটা নিয়ে সম্মানিত মাযহাবের ইমামদের মাঝে দ্বিমত পরিলক্ষিত হয়। তো আমরা যদি দেখি যে প্রসিদ্ধ যে 4 মাযহাব রয়েছে, 4 মাযহাবের মধ্যে হানাফি মাযহাব ছাড়া বাকি 3 মাযহাবের সমস্ত ইমামগণ একমত যে আজানের অর্ধেক হবে একামতের শব্দগুলো। সেটা কি? যেমন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু 4 বার ছিল আজানের মধ্যে, একামতে হবে সেটা 2 বার। তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা, সেখানে ছিল 2 বার, একামতে হবে 1 বার। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল আজানে 2 বার, একামতে হবে অর্ধেক 1 বার। শুধু হাইয়া আলাস সালাহ এটা আজানে ছিল 2 বার, একামতে হবে 1 বার। হাইয়া আলাল ফালাহ এটাও আজানে ছিল 2 বার, একামতে হবে 1 বার। তারপরে বলা হবে কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, এটা 2 বার। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহু আকবার লাস্টে 2 বার ঠিক থাকবে এবং লা ইলাহা ইল্লাল্লাহ এটাও ঠিক থাকবে। তো যদি আমরা দেখি যে 4 মাযহাবের মানে 3 মাযহাবে এ ব্যাপারে একমত যে একামতের শব্দগুলো
আজানের তুলনায় কী হবে, অর্ধেক হবে। তবে হানাফি মাযহাবে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আজান এবং একামতের শব্দগুলো একই। তো যাই হোক, আমরা এই বিষয়ে বলবো যে একামতের শব্দগুলো মানে ডবল বলার ব্যাপারেও একটি হাদিস পাওয়া যায়। সেই কারণে অনেক আলেমের অভিমত যে ডবল দিলেও গুনাহ হবে না বা এতে কোনো ক্ষতি নেই, তবে একবার দেওয়াটা বেশি ভালো, একবার দেওয়াটা বেশি ভালো এবং হাদিসের মধ্যে এই পক্ষে হাদিসগুলোই বেশি পাওয়া যায়। একটা হাদিসে দেখা যায় যে ডবলের কথা আছে। তো যাই হোক, এ বিষয়টা নিয়ে খুব বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই, বরং আমাদের দেশে যেহেতু হানাফি মাযহাব প্রচলিত এবং অধিকাংশ মানুষই হানাফি মাযহাবের মতাদর্শ অনুসরণ করে, সেক্ষেত্রে তারা 4 বার মানে আজানের অনুরূপ প্রায় তারা একামতের শব্দগুলো বলে থাকে। এটি নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। যদি তারা 4 বারও দেয় এতে সালাতের কোনো ক্ষতি হবে না, বা এটা একামত বাতিল হয়ে যাবে এমন কিছু না। তো তবে মানে একক শব্দ দ্বারা একামত দেওয়া অধিক উত্তম, এমনটি আমরা আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজার এই বিখ্যাত হাদিস আব্দুল্লাহ বিন যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি এই হাদিস থেকে জানতে পারলাম। আর যে স্বপ্নের মাধ্যমে তিনি এই দৃশ্য দেখলেন এবং এই শব্দগুলো শিখে নিলেন, আজান এবং ইকামতের পদ্ধতি শিখে নিলেন। তো এরপরে কি হলো? এরপরে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং তাকে যে বললেন যে, হে রাসূল, আমি স্বপ্নে এই দৃশ্য দেখেছি, এই বিষয় আজান দেওয়ার জন্য আমাকে বলা হয়েছে এই শব্দগুলো, যে যেগুলো যেন বলা হয় এবং একামতের জন্য যেন এভাবে একামত দেওয়া হয়। তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ইনশাআল্লাহ এটা সত্য স্বপ্ন, অতএব তুমি এই শব্দগুলো বেলালকে শিখিয়ে দাও, কারণ বেলালের আওয়াজ তোমার থেকেও বেশি উঁচু। এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আব্দুল্লাহ বিন যায়েদ ইবনে আব্দুর রাব্বিহির নিকট থেকে আজান এবং একামতের বাক্যগুলো শিখে নিলেন এবং তিনি মদিনার মসজিদে নববীতে যে উঁচু স্থানে দাঁড়িয়ে সালাতের সময় হলে উচ্চকিত কণ্ঠে এই আজান এর ধ্বনি, আজানের সূচনা ঘটালেন। এবং ইসলামের ইতিহাসে বিলাল আল হাবাশি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন প্রথম মুয়াজ্জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে বলা হয় আল্লাহ রাসূলের মুয়াজ্জিন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠ অনেক উঁচু ছিল এবং অন্য একটা অর্থে তার আওয়াজ উঁচু ছিল এবং সুন্দর ছিল। অন্য হাদিসে রয়েছে যে আন্দা সাউতান, তার আওয়াজও ছিল অনেক সুন্দর, সুললিত কণ্ঠ অধিকারী ছিলেন, আর তার আওয়াজটা ছিল অনেক উঁচু। এই জন্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দেওয়ার নির্দেশ দিলেন এবং আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বিহিকে বললেন যে, তুমি আজান এবং ইকামতের পদ্ধতি এবং বাক্যগুলো বেলাল রাদিয়াল্লাহু আনহুকে শিক্ষা দাও। প্রিয় বন্ধুগণ, সেই মক্কার নিপীড়িত, নির্যাতিত একজন কাফরি গোলাম বেলাল হাবাশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত সম্মান দিয়েছেন। ইসলামের মাধ্যমে, ইসলামের ছায়াতলে প্রবেশ করার পরে তার মর্যাদা কোথায় গিয়ে উন্নীত হয়েছে। মদিনায় তো আরও অনেক সাহাবী ছিলেন, অনেক ধনাঢ্য সাহাবী ছিলেন। তিনি তা মক্কা থেকে মদিনায় হিজরত করে রিক্ত হস্ত অবস্থায় ছিলেন, কপর্দক শূন্য, কালো, দেখতে কুচরি, কিন্তু তার ভিতরটা ঈমানের আলোয় আলোকিত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানের মাধ্যমে সম্মানিত করেছেন, লাঞ্ছনা গঞ্জনার হাত থেকে রক্ষা করেছেন এবং মর্যাদা তার এতটা উন্নতি করেছে, ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে আজ বেলাল রাদিয়াল্লাহু তাআলার নাম সন্নিবেশিত রয়েছে। ইসলামের প্রথম মুয়াজ্জিন, আল্লাহ রাসূলের মুয়াজ্জিন হচ্ছেন বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং ইসলাম মানুষকে সম্মানিত করে।
ইসলাম মানুষকে অধঃপতনের হাত থেকে রক্ষা করে, ইসলাম মানুষকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। ইসলামের মধ্যে সাদা কালো কোনো ভেদাভেদ নেই, ইসলামের মধ্যে আশরাফ আতরাফ বলে কোনো কিছু নেই। ইসলাম যার মধ্যে যত পরিমাণ বেশি থাকবে, আল্লাহ ভীতি যার মধ্যে যত বেশি, সেই তত সম্মানিত। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম তো সে ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। যার ভিতরে আল্লাহ ভীতি যত বেশি, যার ভিতরে যত তাকওয়া বেশি, যে যত বেশি পরহেজগার, যত বেশি দিনদার, আল্লাহওয়ালা, যার হৃদয়টা আল্লাহ এবং রাসূলের ভালোবাসায় পরিপূর্ণ, সেই তত বেশি মর্যাদা অধিকারী। সে হতে পারে কৃষ্ণকায়, হতে পারে সে কৃষ্ণাঙ্গ, হতে পারে সে শ্বেতাঙ্গ, হতে পারে একজন আজাদপ্রাপ্ত গোলাম, অথবা অন্যের দাসত্ব বরণকারী একজন সাধারণ মানুষ। পক্ষান্তরে যদি তার ভিতরে ঈমানের রোশনি না থাকে, তাহলে সে রাসূলের বংশধর হয়েও আল্লাহ তাআলা তার ব্যাপারে ধ্বংস কামনা করে কোরআন আয়াত নাজিল করে দেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, ধ্বংস হোক সে নিজে। অথচ এই আবু লাহাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, কুরাইশ বংশের এবং অত্যন্ত উজ্জ্বল চেহারার অধিকারী, সুদর্শন, সম্মানিত ব্যক্তি ছিল কুরাইশদের মধ্যে। সমাজে তার ভালো যশ খ্যাতি নাম ডাক ছিল, সমাজের নেতাগোছের মানুষ ছিলেন, শ্রেষ্ঠ বংশের একজন মানুষ, কাবা ঘরের সন্নিকটে তার বসবাস। তারপরেও পৃথিবীর মানুষ কিয়ামত অবধি তার ধ্বংসের জন্যে এই বদদুয়া করতেই থাকবে। এটা দ্বারা শিক্ষণীয় হচ্ছে, প্রিয় বন্ধুগণ, যে ইসলাম আমাদেরকে ভেদাভেদ, বংশ মর্যাদা দিয়ে ভেদাভেদ করতে শেখায় না, বরং ইসলাম শেখায় মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে। ইসলাম মানুষকে যোগ্যতার বিচারে সম্মানিত করতে শেখায়। যার ভিতরে যে যোগ্যতা রয়েছে, সে তাকে সেই যোগ্যতা দিতে হবে, যোগ্যতার মর্যাদা দিতে হবে। তার বংশ কি, সে কোথা থেকে উঠে আসে, এগুলো ধর্তব্য বিষয় নয়। সাথী বন্ধুগণ, যাই হোক, তো এই হচ্ছে আজানের ঘটনা, যেটা আব্দুল্লাহ বিন যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের মারফতে জানলেন, এবং স্বপ্নে যে ব্যক্তি তাকে এগুলো শেখালেন তিনি কে ছিলেন? তিনি ছিলেন ফেরেশতা। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মারফতে এই ব্যক্তি স্বপ্নের মারফতে এসে তাকে আজান এবং ইকামত শেখালেন, এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনা বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সত্য স্বপ্ন বলে স্বীকৃতি দিলেন, এবং বিলাল রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে এই আজানের প্রচলন ঘটল। এই ঘটনাটা ঘটেছে হিজরতের প্রথম বর্ষেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের প্রথম বর্ষেই এই ঘটনা ঘটে এবং এই আজানের প্রচলন শুরু হয়। প্রিয় বন্ধুগণ, অন্য একটি হাদিসে রয়েছে, যেটি ইবনে মাজাতে বর্ণিত হয়েছে, যে ফজরের আজানের সময় হাইয়া আলাল ফালাহ বলার পরে বলতে হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, সালাত, নিশ্চয় সালাত ঘুম থেকেও উত্তম। কারণ ভোর রাত্রে মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, তখন আজানের ধ্বনি সেই সকালের নিস্তব্ধতাকে বিদীর্ণ করে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আল্লাহ তাওহীদ এবং রিসালাতের বাণী চতুর্দিকে ছড়িয়ে পড়ে, মুক্তি এবং সফলতার আহ্বান চতুর্দিকে ছড়িয়ে পড়ে। তখনই বলা হয় যে তুমি ঘুমিয়ে আছো, মনে রাখবে তোমার এই ঘুম থেকে সালাত অধিক উত্তম। তার মানে ঘুমের মধ্যেও কল্যাণ রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে ঘুম দিয়েছেন আমাদের কল্যাণের জন্যে, আমাদের স্বাস্থ্য রক্ষার জন্যে, কিন্তু এর থেকেও অধিকতর কল্যাণ হচ্ছে সালাতে আসা। সুতরাং সফল তো সে ব্যক্তি যে আরামের ঘুমকে হারাম করে দিয়ে
নরম বিছানা ছেড়ে কষ্ট করে মসজিদের দিকে পা বাড়াই, অন্ধকারের অলিগড়ি পাড়িয়ে সে মসজিদে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াবাশশিরিল মাশাঈনা ফি যুলামি বিন-নূরি আত-তামি ইয়াওমাল কিয়ামাহ, যারা রাতের আধারে পায়ে হেঁটে মসজিদে গমন করে তুমি তাদেরকে সুসংবাদ দাও, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন পূর্ণাঙ্গ নূরের ব্যবস্থা করে দেবেন, আলোর ব্যবস্থা করে দেবেন। সুতরাং সাথী বন্ধুগণ, হতভাগ্য তো সেই ব্যক্তি যে আজানের এই ধ্বনি শোনার পরেও মসজিদের দিকে অগ্রসর হয় না, নিজের কাজ কাম ছাড়ে না। হতভাগ্য তো সেই ব্যক্তি তার কানে আজানের ডাক, হাইয়া আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকেও সালাত উত্তম এই ঘোষণা আসার পরেও বিছানা ছাড়তে পারে না। পক্ষান্তরে সৌভাগ্যবান তো সে ব্যক্তি, সে আরামের ঘুমকে হারাম করে দিয়ে সে মসজিদ থেকে ছুটে যায় আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্যে। আফসোস, সেই সফলতার ভাগিদারদের সংখ্যা খুবই কম। সেই সফলতার কাফেলার সদস্যের সংখ্যা খুবই কম। ফজরের সময় মসজিদে গেলে সেই দৃশ্য আমরা সচক্ষে দেখতে পাই। সেখানে কয়েকজন মানুষ মাত্র উপস্থিত হয়, বাকি সব মানুষ ঘুমের ঘুরেই অচেতন থেকে যায়। কল্যাণ তাদেরকে স্পর্শ করতে পারে না, কল্যাণের ডাক তাদেরকে ঘুম থেকে জাগাতে পারে না। তো প্রিয় বন্ধুগণ, যাই হোক, এই হচ্ছে আজান সংক্রান্ত কথা। আজানের জবাব কিভাবে দিতে হয় ইনশাআল্লাহ আমরা সামনে আলোচনা করব। এই ক্ষেত্রে আমরা কয়েকটি বিষয় জানব, যে আজান এবং আজানের ক্ষেত্রে কি কি সুন্নত রয়েছে। একামত ইনশাআল্লাহ পরে কথা বলবো যেহেতু। তো আজানের ক্ষেত্রে যে সুন্নত সেগুলো আমরা এখন একটু জানার চেষ্টা করি। প্রথমত হচ্ছে যে আজানের শব্দগুলো তারতিল তথা উচ্চ স্বরে ধীরস্থিরভাবে বলতে হয়। আজানের শব্দগুলো ধীরস্থিরতার সাথে এবং উচ্চ স্বরে বলা হচ্ছে সুন্নত। বর্তমান যুগে মাইকের কারণে আলহামদুলিল্লাহ এই সুন্নতটি অধিকাংশ মসজিদেই সুন্দরভাবে আদায় হয়ে যায়। এই প্রযুক্তির কারণে মুয়াজ্জিনের আওয়াজ অনেক দূর পর্যন্ত পৌঁছে যায়। তবে আজানের শব্দগুলো হতে হবে ধীরস্থিরতার সাথে। প্রিয় বন্ধুগণ, অনেক মসজিদ আছে যেখানে মাইক নেই, হয়তো গ্রামে গঞ্জে এখনও অনেক মসজিদ রয়েছে যেখানে মাইক ছাড়া আজান দেওয়া হয়। তো সেক্ষেত্রে এমন ব্যক্তি আজান দেওয়া উচিত যার আওয়াজটা উঁচু, সে জোরে আওয়াজ করে আজান দিতে পারে, যার কারণে অধিক পরিমাণ মানুষ তার আজানের ধ্বনি শুনতে পায়, তার কণ্ঠস্বর শুনতে পায়। তো আর আধুনিক যে সমস্ত মসজিদ রয়েছে বা শহর এলাকার যে সমস্ত মসজিদ, এগুলো তো আলহামদুলিল্লাহ বর্তমানে প্রায় সব মসজিদেই মাইকের ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে এই মাইকের মাধ্যমে মুয়াজ্জিনের এই কণ্ঠস্বর অনেক দূরে পৌঁছে যায়। সুতরাং আলহামদুলিল্লাহ এটা সুন্নত হিসেবে যথেষ্ট। তারপরে আরেকটি সুন্নত হচ্ছে হাইয়াল সালাহ, হাইয়াল বলার সময় হাইয়াল সালাহ বলার সময় ডান দিকে মুখ ঘুরানো এবং হাইয়ালা বলার সময় বাম দিকে মুখ ঘুরানো। এটি হচ্ছে আজানের অন্যতম একটি সুন্নত। হাইয়াল সালাহ মানে সালাতের দিকে আসো, এটা বলার সময় ডান দিকে মুখ ঘুরানো, আর হাইয়াল ফালাহ বলার সময় বাম দিকে মুখ ঘোরানো। এটি হচ্ছে আজানের অন্যতম একটি সুন্নত। যদিও বর্তমানে কোনো আলেম বলেছেন যে যেহেতু বর্তমানে মাইকে আজান দেওয়া হয়, এখন ডান দিকে মুখ ঘোরাতে গেলে মাউথপিস থেকে মুখ দূরে সরে যেতে পারে, যার কারণে মূল উদ্দেশ্যে ব্যাহত হবে। তাই আজান মাইকে দেওয়ার সময় ডান দিকে বাম দিকে মুখ না ঘোরালেও চলবে। এই ব্যাপারে কিছু কিছু আলেম মতামত ব্যক্ত করেছেন। তবে আমরা বলবো যে আসলে একটু চেষ্টা করলেই মাউথপিস থেকে মুখ দূরেও যাবে না, অথচ মুখ ঘুরে
মুখ ঘুরিয়ে হাইয়া আলাস সালাহ বলা সম্ভব। মানে একটু খেয়াল করে আজানটা দিতে হবে, তাহলে মানে মুখটাকে এত দূরে ঘুরাবে না যার কারণে মানে মাউথপিস থেকে মুখ একদম দূরে সরে যায়। সামান্য একটু ঘুরিয়ে আজানটা দিলেই ডান দিকে হালকা একটু মুখ ঘোরানো হবে, পাশাপাশি সুন্নতটিও আদায় হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে হাইয়াল সালাহ বলার সময় একটু ঘোরাবে, বাম হাইয়াল ফালা বলার সময় একটু ঘোরাবে, সেটা মাইকের ক্ষেত্রে হোক অথবা সাধারণ মাইক ছাড়া মুখে আজান দেওয়া হোক, উভয় ক্ষেত্রেই সুন্নতটা আদায় করার চেষ্টা করতে হবে। তবে যদি আজানে মাইকে দেওয়ার সময় না ঘুরাই এতে কোনো ক্ষতি নেই, তবে সুন্নতটা আদায় হলো না। সুতরাং সুন্নত আদায়ের স্বার্থে হলেও একটু সচেতনভাবে এই সুন্নতটি পালন করা দরকার বলে মনে করি। আল্লাহু আলাম। তারপরে আরেকটি সুন্নত বলা হয়েছে, সেটি হচ্ছে তারজি করা। অর্থাৎ তারজি মানে হচ্ছে যে আল্লাহু আকবার তো প্রথমে আজানে 4 বার বলা হলো, তারপরে যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এবং আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 বার করে বলা আস্তে আস্তে, মানে আজানে 4 বার আল্লাহু আকবার বলার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো এভাবে করে মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা 2 বার করে বলবে। এরপরে আবার উচ্চ আওয়াজে 2 বার করে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা 2 বার করে বলার পরে আবার উচ্চ আওয়াজে এগুলো 2 বার করে বলবে। এটাকে বলা হয় তারজিহ। এটা সুন্নত হিসেবে আলেমগণ উল্লেখ করেছেন, যদিও বর্তমানে এই সুন্নতটির প্রতি খুব একটা আমল দেখা যায় না, কিন্তু আমি দেখেছি আলহামদুলিল্লাহ এই সুন্নতটি কোথাও কোথাও আমল করে। মুয়াজ্জিন সাহেব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ জোরে 2 বার বলে, এরপর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 বার বলার পরে আস্তে আস্তে এরপর আবার জোরে 2 বার বলে। যাই হোক, পদ্ধতিটা হয়তো বা একটু উল্টাপাল্টা হয়ে যেতে পারে, তো আমার যতটুকু মনে পড়তেছে এইভাবেই। আচ্ছা, যাই হোক, তো আমরা জানলাম যে এখানে তারজি নামক একটি সুন্নত রয়েছে, যেটি আমাদের সমাজে খুব একটা প্রচলিত নয়, তবে অনেকেই এটা করে থাকেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপর আরেকটা হচ্ছে যে উঁচু স্থানে আজান দেওয়া, এটা সুন্নত। কিন্তু উঁচু স্থানে আজান দেওয়ার ব্যাপারটা হলো যে যদি মাইক ছাড়া আজান দেওয়া হয়, তবে কোনো একটা উঁচু স্থানে দাঁড়িয়ে যদি আজান দেওয়া হয় তাহলে আজানের আওয়াজটা দূরে যায়। সেই হিসেবে একটু উঁচু স্থানে দাঁড়িয়ে আজান দেওয়াটা ভালো। কিন্তু বর্তমানে যেহেতু মাইকের মাধ্যমে সেই আওয়াজটাকে অনেক দূরে পর্যন্ত পৌঁছে দেওয়া হয়, সুতরাং এই ক্ষেত্রে সেই উঁচু স্থানে না দাঁড়ালেও চলবে, যেহেতু মাইক এই উঁচু আওয়াজে উঁচু স্থানে দাঁড়িয়ে আজান দেওয়ার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা মাইকের মাধ্যমেই বাস্তবায়িত হয়ে যাচ্ছে। কারণ উঁচু আওয়াজে দাঁড়িয়ে উদ্দেশ্য হলো যে অধিক পরিমাণ মানুষ যেন শুনতে পাই। তো মুয়াজ্জিন সাহেব যদি মাইকের মাধ্যমে আজান দেয় তাহলে অধিক পরিমাণ মানুষের কাছে এমনি পৌঁছে যায়। সে যদি উঁচু আওয়াজে দাঁড়ায় তাও যে অবস্থা হবে, যদি নিচু আওয়াজে দাঁড়িয়ে আজান দেয় মাইকে, তাতে একই অবস্থা, কোনো পার্থক্য নেই। সুতরাং মাইকের মাধ্যমে আলহামদুলিল্লাহ এই সুন্নতটি আদায় হয়ে যায়। সুতরাং এই ক্ষেত্রে উঁচু স্থানে না দিলেও চলবে। তারপরে আজানের ক্ষেত্রে আরেকটি সুন্নত হচ্ছে যে পবিত্র অবস্থা আজান দেওয়াটা ভালো, কারণ এটি একটি জিকির। সুতরাং জিকির পবিত্র অবস্থা দেওয়াটা উত্তম। তবে বিনা অজুতেও আজান দেওয়া জায়েজ রয়েছে। আজান দেওয়ার ক্ষেত্রে কিবলামুখী হয়ে আজান দেওয়া এটিও সুন্নত। কিবলামুখী হয়ে দাঁড়িয়ে আজান দেওয়া এটি সুন্নত, এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে আজান দিতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে। তারপরে যে মুয়াজ্জিন আজান দিবেন তার উচিত মানে আওয়াজটা যেন তার উঁচু হয়, আওয়াজ উঁচু হওয়া এবং বিশ্বস্ত ব্যক্তি হওয়া, এটা সুন্নত। যেমন হাদিসে বর্ণিত হয়েছে, ওসমান বিন আবুল আস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওসমান বিন আবুল আস বলছেন যে কুলতু ইয়া রাসূলুল্লাহ
ইজআলনি ইমামা কওমি, যে হে আল্লাহর রাসূল আপনি আমাকে আমার কওমের বা আমার গোত্রের ইমাম বানিয়ে দিন। ফাকালা আনতা ইমামুহুম, তিনি বললেন যে ঠিক আছে, তোমাকে তোমার গোত্রের ইমাম বানিয়ে দেওয়া হলো, তুমি তাদের ইমাম। তারপর তিনি বললেন যে তুমি নামাজ পড়ানোর সময় দুর্বল লোকদের প্রতি খেয়াল রাখবে। ওয়াত্তাখিজ মুআজ্জিনান লা ইয়াখুযু আলা আযানিহি আজরা, এবং তুমি আরও লক্ষ্য রাখবে যে মুয়াজ্জিন নিয়োগের ক্ষেত্রে এমন ব্যক্তিকে নিয়োগ দিবে যে এটার জন্য পারিশ্রমিক নিবে না। তো এক্ষেত্রে এই হাদিস থেকে এটাও পাওয়া গেল যে মুয়াজ্জিনের জন্যে উত্তম হচ্ছে কোনো কিছু পারিশ্রমিক বা বিনিময় না নেওয়া, আজান দেওয়ার বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ না করা। কারণ অনেক মর্যাদাপূর্ণ ইবাদত, আমরা সামনে ইনশাআল্লাহ বলবো যে আজান দিলে কি ফজিলত রয়েছে, কি মর্যাদা রয়েছে, ইনশাআল্লাহ আমরা সামনে এটা আলোচনা করবো আল্লাহ চাহে তো। যাই হোক, এখান থেকে আমরা একটা বিষয়ে বললাম, সেটা হচ্ছে যে জানতে পারলাম, সেটা হচ্ছে যে আজানের বিনিময় গ্রহণ না করা এটি মানে মুয়াজ্জিন এর জন্যে সুন্নত। তবে এখানে আল্লামা উসাইমিন রাহিমাহুল্লাহ ফতোয়ার মধ্যে বলেছেন, না আল্লামা আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ ফতোয়ার মধ্যে বলেছেন যে যদি মসজিদের কর্তৃপক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে যে ব্যক্তি আজান দিবে তাকে আমরা কিছু পারিশ্রমিক দিব, বিনিময় দিব, এবং এ ধরনের কোনো চুক্তি না, তাকে নিজেদের পক্ষ থেকে পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব দেওয়া হয় এবং সে যদি তা গ্রহণ করে এটা অসুবিধা নেই, এটা জায়েজ রয়েছে। বাইতুল মাল থেকেও যদি মুয়াজ্জিনের জীবন জীবিকার জন্যে কিছু বেতন দেওয়া হয়, এটা দর্শনীয় কিছু না ইনশাআল্লাহ। তবে সবচেয়ে উত্তম হলো যে ব্যক্তির আর্থিক সচ্ছলতা আছে আজানের মাধ্যমে কোনো বিনিময় গ্রহণ না করা, কারণ এর বিনিময় অপরিসীম, আল্লাহ তাআলা তাকে স্বয়ং দান করবেন। তবে যদি কারো আর্থিক অসচ্ছলতা থাকে, বা বর্তমানে যেমন আমরা দেখি যে অনেক গরিব অসহায় মানুষ আছেন যাদের কোনো আর্থিক তেমন সচ্ছলতা নেই, এখন আজানের জন্য তাকে নির্দিষ্ট সময় ব্যয় করতে হয়, এই ধরনের ব্যক্তিরা তাদের জীবন জীবিকার জন্য যদি আর্থিক পারিশ্রমিক গ্রহণ করে এটা হারাম না, তোষণীয় না। তবে সর্বদাই চেষ্টা করতে হবে যাদের সামর্থ্য আছে, যাদের আর্থিক অবস্থা ভালো, আজানের বিনিময় যেন তারা গ্রহণ না করাটাই সবচেয়ে উত্তম। প্রিয় বন্ধুগণ, তারপরে আজানের ক্ষেত্রে আরেকটি সুন্নত হলো যে আজান দেওয়ার সময় দুই কানের ভিতরে আঙ্গুল রাখা। এটি হাদিসে বর্ণিত হয়েছে। জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে আজান দিতে দেখেছি, তার দুই আঙ্গুল তার দুই কানে ছিল। তিরমিজিতে হাদিসটি এসেছে এবং শেখ আলবানী এটিকে সহিহ বলেছেন। সুতরাং আজান দেওয়ার সময় কানের ভিতরে আঙ্গুল রাখা এটি সুন্নাত। তার মানে যদি কানে আঙ্গুল না দিয়েও কেউ এমনি আজান দিয়ে ফেলে, গুনাহ হবে এমন কিছু না, এটা সুন্নত। তবে ইচ্ছা করে ছাড়া উচিত নয়। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেছেন, এই যে কানে আঙ্গুল দেওয়ার যে বিষয়টি আজানের সময়, একটু আহলে ইলমগণ এর প্রতি আমল করেছেন এবং বলেছেন যে তারা মুয়াজ্জিনগণ আজান দেওয়ার সময় দুই কানে আঙ্গুল দেবে, এটা মুস্তাহাব পর্যায়ের আমল। যাই হোক, এই আমলটি বর্জন করা উচিত নয়। যদিও আমরা দেখেছি অনেক ভাইকে যারা মাইকে আজান দেওয়ার সময় কানে আঙ্গুল দেয় না, খালি হাত ছেড়ে তারা আজান দেয়, এতে গুনাহ নেই, তবে সুন্নতের বরখেলাফ হয়। প্রিয় বন্ধুগণ, তারপরে আজান দেওয়ার ক্ষেত্রে মুয়াজ্জিনের লক্ষ্য রাখতে হবে যে আউয়াল ওয়াক্তে যেন আজান দেওয়া হয়, কারণ আউয়াল ওয়াক্তে আজানের উদ্দেশ্য হচ্ছে যে সময় হওয়ার কথা মানুষকে জানানো। সুতরাং যখনই সালাতের সময় হয়ে যায় কাল বিলম্ব না করে আজান দেওয়া উচিত। দুর্ভাগ্য হলো সত্য, আমাদের সমাজে অধিকাংশ মসজিদেই প্রথম ওয়াক্তের প্রতি ভ্রুক্ষেপ করা হয় না,
যেমন আমরা দেখি জোহরের সময় যদি হয়ে যায়, মানে 12টার সময় জোহরের সময় হয়ে গেছে, সেখানে আমাদের সমাজ অধিকাংশ মসজিদে আজান দেওয়া হয় একটাই, তার মানে প্রায় ঘন্টাখানিক লেট করে আজান দেওয়া হয়। কোথাও কোথাও 1:45 বা কোথাও হয়তো আরও পরে, কোথাও আর একটু আগে, এভাবে করে আজান দেওয়া হয়। তবে সুন্নত হচ্ছে যে যখনই আজান হয়ে যাবে, যখনই মসজিদে যখনই নামাজের সময় হয়ে যাবে, তখনই কাল বিলম্ব না করে মুয়াজ্জিনের আজান দিয়ে দেওয়া উচিত। তারপরে যে আজান দিবে সে ব্যক্তির সময় সম্পর্কে সচেতন থাকা জরুরি। অন্ধ লোকের আজান না দেওয়াই ভালো। যদি মানে দৃষ্টিসম্পন্ন কোনো ব্যক্তি আজান দেয় তবে এটাই উত্তম, কারণ হচ্ছে যে তাকে সময় দেখতে হবে, সময় দেখে আজান দিতে হবে। তবে অন্ধ ব্যক্তি আজান দিল আজান হবে না এমন কথা নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আজান দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দেয় তখন তোমরা খাওয়া দাওয়া করো, মানে তোমরা সেহরি খাও। আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন আজান দেয় তোমরা খাওয়া দাওয়া বন্ধ করো। আর আব্দুল্লাহ ইবনে মাকতুম তিনি অন্ধ সাহাবী ছিলেন। তাকে লোকজন যখন বলতো যে হ্যাঁ ভোর হয়ে গেছে তুমি আজান দাও, তখন তিনি আজান দিতেন। তার মানে অন্ধ সাহাবী যদি আজান দেয় তাতে অসুবিধা নেই, তবে তাকে সঠিক সময়টা জানানোর মতো লোক থাকতে হবে। এমন ব্যক্তি থাকা কর্তব্য যে তাকে সময় হয়েছে বা সময় হওয়ার বিষয়টি তাকে অবগত করবে এবং সে আলোকে সে আজান দিবে। কিন্তু এমন ব্যবস্থা না থাকলে অন্ধ ব্যক্তিকে মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দেওয়া ঠিক নয়, কারণ এটি সময়ের সাথে সম্পৃক্ত। তাকে সচেতন অবস্থায় তাকে আজান দিতে হবে। তারপর আজান দেওয়ার ক্ষেত্রে মানে বুঝমান ব্যক্তির আজান দেওয়া উচিত। বুঝমান বলতে ইসলামের দৃষ্টিতে একজন শিশুর বয়স যখন 7 হয়ে যায়, অর্থাৎ 7 পূর্ণ হয়ে যায়, তখন তাকে বুঝমান ব্যক্তি হিসেবে ধরা হয়। ওই সময় সে ভালো মন্দ বুঝতে পারে। এই জন্যে ইসলামে বলা হয়েছে 7 বছর বয়স হলে বাচ্চাদেরকে নামাজের আদেশ করো। সুতরাং এ ধরনের বুঝমান বাচ্চাদের আজান দেওয়া উচিত। এর নিচে বাচ্চাদের আজান দেওয়া ঠিক না, কারণ তারা সময় সম্পর্কে সচেতন হয়তোবা নয়, অথবা আজানের প্রতি সেভাবে তারা গুরুত্ব দিবে না। এই জন্যে আজানের ক্ষেত্রে কমপক্ষে এত বয়সের বাচ্চা আজান দেবে যে সে বুঝ ক্ষমতা তার সৃষ্টি হয়েছে তার মধ্যে, আর সেটা হচ্ছে 7 বছর পূর্ণ হওয়া। তো অনেক সময় দেখি আমরা একদম ছোট ছোট বাচ্চারা মসজিদে আজান দেয়, এটা না দেওয়াই ভালো। এটা আমাদের লক্ষ্য রাখা উচিত। মানে ভালো মন্দ পার্থক্য করতে হবে, এই বয়সে হতে হবে। তারপরে সজ্ঞানী হওয়া। পুরুষের শর্ত হচ্ছে পুরুষ হতে হবে, কোনো নারীর জন্যে আজান নেই, বরং এই বিধান শুধু পুরুষদের জন্যে। তো আরেকটি শর্ত হলো যে আজান দেবে সে পুরুষ হবে। তারপরে মুসলিমদের আজান দেবে মুসলিম, কোনো অমুসলিমের জন্য আজান দেওয়া বৈধ নয়। তো যাই হোক, মুসলিম হওয়া, তারপরে পুরুষ হওয়া, তারপরে তার আকল বুদ্ধি ঠিক থাকা, পাগলকে দিয়ে আজান দেওয়া যাবে না। ভালো মন্দের বয়সে উপনীত হওয়া, এই জিনিসগুলো একজন মুয়াজ্জিনের মধ্যে থাকা কর্তব্য। তারপরে সে পবিত্র অবস্থায় আজান দিবে, কেবলামুখী হয়ে আজান দিবে। সে ব্যক্তি আমানতদার হবে, কারণ সে তার আজানের ভিত্তি করেই মানুষ নামাজে আসবে, মানুষ সেহরি শেষ করবে, ইফতার খাবে, অনেক কিছু জড়িত আছে। তারপর মুয়াজ্জিনের কণ্ঠ উঁচু হওয়া, যেটা আমরা আলোচনা করেছি, উঁচু স্থানে দাঁড়িয়ে আজান দেওয়ার সময় কানের মধ্যে 2 আঙ্গুল প্রবেশ করানো, হাইয়াল সালাহ হায়াল ফালা বলার সময় হাইয়াল সালাহ বলার সময় ডান দিকে মুখ ফেরানো, হায়াল ফালা বলার সময় বাম দিকে মুখ ফেরানো, দৃষ্টি সম্পন্ন হওয়া, আজানে বিনিময় গ্রহণ না করা এবং প্রথম ওয়াক্তে আজান দেওয়া, এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে মুয়াজ্জিন আজান দেবে। ইনশাআল্লাহ আমরা আগামীতে মুয়াজ্জিনের মানে যে আজান শুনবে তার কি করবে সে বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব, এবং আজানের কি সওয়াব রয়েছে সে বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। পাশাপাশি একামতের বিষয়েও আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ।
সাথে বন্ধুগণ, তাহলে আমরা কথা লম্বা না করে আজকে আমরা বিদায় নিতে চাই। কিছু কিছু প্রশ্ন এসেছে কিন্তু হলো উপরে চলে গেছে, আমি তো দেখতে পাচ্ছি না, অর্থাৎ স্ক্রল করে উপরে যেতে হবে। তো যাই হোক, আশা করি আপনারা আজকের আলোচনা বুঝতে পেরেছেন বা আমরা সকলেই আজানের গুরুত্ব মানে আজান সম্পর্কে মৌলিক কিছু বিষয় জানতে পেরেছি। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরও আলোচনা করব আজান সংক্রান্ত। আশা করি আপনারা আগামী ক্লাসে উপস্থিত থাকবেন। আগামী ক্লাসে আপনারা সকলে উপস্থিত থাকবেন বলে আমরা আশা করি। তো যাই হোক, সকলের এখানে একটা প্রশ্ন আছে, মেয়েদের জন্য একামত কি নেই? এই ব্যাপারটা দ্বিমতপূর্ণ যে মহিলারা একামত দিবে কিনা। ইনশাআল্লাহ আমরা একামত বিষয়ে সামনে যখন আলোচনা আসবে তখন আমরা এই বিষয়ে আলোচনা করব। আল্লামা বিন বাজ, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, তিনি বলেছেন যে আজান এবং একামত উভয়টি শুধু পুরুষদের জন্য, মহিলাদের জন্য আজান একামত কোনোটাই নেই। তো ইনশাআল্লাহ সামনে এই বিষয়ে আমরা আরও আলোকপাত করার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ। তো যারা এতক্ষণ আলোচনায় অংশগ্রহণ করেছেন, যারা শেয়ার করেছেন, যারা বন্ধুদেরকে ইনভাইট করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আগামীতে আবারও দেখা হবে, কথা হবে, সে প্রত্যাশা ব্যক্ত করে আজকে আলোচনা থেকে বিদায় নিচ্ছি। জাযাকুমুল্লাহু খায়রান। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।